ইসলামকে নিয়েও বাজে কথা বলা হয়। ইসলাম তো কারো বাবার সম্পত্তি না যে এখানে থাকবে না এখানে থাকবে, রাষ্ট্রে থাকবে না এখানে থাকবে ওখানে থাকবে। ইসলাম কি নড়াচড়া করার জন্য তোমার ইজারা দিছে? তুমি কেটে ইজারা পাইছো যে তুমি এই জাতীয় কথা বলবে? ইসলাম ছিল, আছে, থাকবে, তুই থাকবি না, ঠিক কিনা? ইসলাম কার? আমাদের ধর্মের নাম কি? ইসলাম বড় না দুনিয়ার অন্য কিছু বড়? দুনিয়ার অন্য কিছু বড় না ইসলাম বড়? দুনিয়ার নেতা বড় না ইসলাম বড়? দুনিয়ার দল বড় না ইসলাম বড়? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীতে খলিফা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেদিনই তিনি আসমানি কিতাবগুলো সিলেক্ট করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, বললেন কি বলে দিলেন? কুল্না হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আদম রে, তোমাকে আমি জান্নাতে রেখে দিয়েছিলাম, হাওয়াকে তোমার সঙ্গিনী বানিয়েছিলাম। ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন ঘটায় দিয়েছে, আর উপায় নাই, জান্নাতে থাকতে পারবা না। জান্নাতের পোশাক খুলে নেওয়া হলো। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং বললেন, আমার যে হেদায়েতের কিতাব যাবে, সেই কিতাবের যারা ফলো করবে তাদের চিন্তা নাই, তাদের কোনো ভয়ের কারণ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। কি মানলে? আসতে বলেন না, কি মানলে? তাহলে এই হুকুমটা কি শুধু এই উম্মতের না প্রথম থেকেই? প্রথম থেকেই কিন্তু এই হুকুমটা এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে পড়েই তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, প্রার্থনা করেছেন আল্লাহর কাছে। সেই দোয়াটা কোরআনে আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ চেয়ে নেব কার কাছে? এই শিক্ষা পেলাম কোন নবীর কাছে? বলেন আমাদের বাপকে। বলেন আমাদের বাপকে? ডোনাল্ড ট্রাম্পের বাপকে? সন্দেহ লাগে নাকি? জো বাইডেনের বাপকে? নরেন্দ্র মোদীর বাপকে? অং সান সুচির বাপকে? বরিস জনসনের বাপকে? গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের, সমস্ত মানবের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে চলে এসেছে সব। হাবিল কাবিল, কেউ হাবিলের গ্রুপ ধরেছে আর কেউ কাবিলের গ্রুপ ধরেছে। এই তো ঠিক কিনা? কেউ হাবিলের গ্রুপ ধরেছে, কেউ কাবিলের গ্রুপ ধরেছে, কেউ হাবিলকে গ্রহণ করে নিয়েছে, কেউ কাবিলকে গ্রহণ করে নিয়েছে। আমার ভাইয়েরা, আমরা আদম সন্তান, আমাদের সম্মান, আমাদের মর্যাদা আমাকেই টিকে রাখতে হবে। আমাদের সম্মান মর্যাদা টিকে থাকবে কি মানলে পরে? আসতে বলবেন না, কি মানলে পরে? কোরআনটা মানলে আমাদের সম্মান কমবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। না মানলে কমে যাবে না ধ্বংস হবে? বলেন বলেন। কমে যাওয়া মানে কি? কিছু থাকবে কিন্তু থাকবেই না, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন আজকে আমরা অবিকৃত সুরক্ষিত অবস্থায় পেয়েছি। কোনোদিন এটা নির্মূল হবে না। যারা নির্মূল করতে চায় তারাই নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে এতে? তাওরাতকে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল ফেরাউন। তাওরাতকে দুনিয়া থেকে উৎখাত করতে চেয়েছিল ফেরাউন। তাওরাত কিছুই হয়নি। তাওরাতের নবী মুসারও কিছু হয়নি। পানিতে সুবান খাইছে কে? কে খাইছে বলেন? ফেরাউন। নমরুদ চেয়েছিল আমাদের মুসলিম মিল্লাতের পিতা, ফাদার অফ মুসলিম নেশন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে মেরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আগুনে তো পুড়লেনই না, বরঞ্চ ইতিহাস হয়ে থাকলেন যে ঈমান থাকলে আগুনও তার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। কিন্তু শেষ হলো নমরুদ নিজেই, ঠিক কিনা? নমরুদ বিদায় হলো সুস্থ মশা না অসুস্থ মশা দিয়া? বলেন কি মশা দিয়া? পাটা কি ঠিক ছিল না ন্যাংরা ছিল? ন্যাংরা ছিল। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস তো এগুলো। কত দাপুটে দাপুটে নেতা, সব শেষ হয়ে গেল। চেয়ারে বসলেই মাথা খারাপ হয়ে যায় অনেকের। পাইছি চেয়ার, থাকবো না, ছাড়বো না, সুপারগুলো আটা দিয়া বসে, কিচ্ছু না। যখন সময় হবে পালানোর রাস্তাও খুঁজে পাবে না। ঠিক কিনা? ক্ষমতা দেন কে? ও তো জিল্লু মান তাশা, আবার অপমান করেন কে? অতএব এটাকে দায়িত্ব মনে করে, এটাকে আমানত মনে করে চলা উচিত। সম্মান যিনি দেন তার হাতেই কিন্তু আবার অপমান তার হাতে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমরা। আমাকে সময় দেবেন তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। হাওয়া আছে যেখানে আদম আছে, আদম আছে যেখানে হাওয়া আছে, লাগবেই তো বেগম। বেগম ছাড়া কি চলে? কিন্তু এখন তো যুবকরা বেগম নিতে চায় না, গার্লফ্রেন্ড নিতে চায়, ঠিক কিনা? সমস্যা তো এখানে, বেগম শেষ, এখন গার্লফ্রেন্ড গঞ্জ, বোঝেন নাই? এখন আর বেগমগঞ্জ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি সূচনাতেই দুটো আয়াত তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদা 55 এবং 56, দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা বন্ধু তালাশ করি, আমাদের বন্ধু অনেক। তোমার প্রিয় বন্ধুকে, তোমার প্রিয় লাভারকে, তোমার প্রিয় ব্যক্তিকে, কত জনের কত প্রিয় ব্যক্তি আছে। কিন্তু এক কথায় যদি বলি, আসলেই চোখ বন্ধ করে যদি আমরা প্রশ্ন করি আমাদের জীবনের সবচেয়ে কাছের বন্ধুকে, অনেকে মনে হয় বইয়ের কথা চিন্তা করতেছে। বেগমগঞ্জ তো বলেন, আমাদের সবচেয়ে কাছের বন্ধুকে কোনো সন্দেহ আছে? সংশয় হয়? সন্দেহ লাগে? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে খাওয়ান কি এক সময় না সব সময়? আচ্ছা, সব সময় না সর্বক্ষণ? সর্বক্ষণ খাওয়ান। অনেকে বলে যে আল্লাহ আমাকে যে খাওয়ান, আমি যদি ধান না লাগাই, আমি যদি আবাদ না করি, আমি যদি গাছ না লাগাই, আমি যদি আবাদ না করি, আল্লাহ আমাকে খাওয়াবেন কেমনে? এরকম খোঁড়া যুক্তি দেওয়ার মতো কিছু লোক আছে না? আল্লাহ কেমনে খাওয়ায়? এই জাতীয় প্রশ্ন কিন্তু অনেকে করে। এই জাতীয় প্রশ্ন যখনই কেউ করবে, সঙ্গে সঙ্গে ওর নাক ধরবেন চেপে, নাক চেপে ধরবেন। আচ্ছা, নাক যখন চেপে ধরা হয়, মুখ যখন চেপে ধরা হয়, ওই সময় তার সমস্যা কি হয়? আচ্ছা, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস নেয় কি দিয়া? নাক দিয়া। কি নেয়? বাতাস। বাতাসটার নাম কি? অক্সিজেন। অক্সিজেনের দাম নাই তো? আসতে পান কেন? দাম আছে না নাই? ভাতের চাইতে কম? ভাতের চাইতে কম? একটু বান্দা চিন্তা করে না, আল্লাহ নাকের ডগায় খাবার দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ডগায়? নাকের ডগায়। সর্বক্ষণ 24 ঘন্টা সার্ভিস। গোটা জমিনটা আমার জন্য রিজিকের ব্যবস্থা। জোরে বলে সুবহানাল্লাহ। মুখের খাবার, হাজারো ফলমূল, হাজারো আইটেমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে খাবার ব্যবস্থা করেছেন, জিহ্বাও দিয়েছেন, স্বাদ দিয়ে দিয়েছেন, স্বাদ করিও দিয়ে দিয়েছেন। কিন্তু এই সমস্ত খাবার যদি একটানা 2 দিন 3 দিনও না পাওয়া যায়, তাও বাঁচতে পারবো। 3, 4, 5 মিনিট যদি অক্সিজেনকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, পৃথিবীর কোনো মানুষ কি বাঁচবে নাকি? বাঁচবে না। অতএব সবচেয়ে আমার কাছে কে বলেন? আমার একমাত্র বন্ধুকে। রাতের অন্ধকারে দরজা লাগায় দিয়া
রাতের অন্ধকারে দরজা লাগায় দিয়া মদখোর মদের বোতল টানতেছে, গিলতেছে, পেটের মধ্যে ঢোকাচ্ছে। আর জেনাকার রাতের অন্ধকারে দরজা লাগায় দিয়ে অন্ধকারের মধ্যে সে জেনার কাজ করছে। আর আমার আল্লাহর কত দয়া, ওই ঘরে রাতের ভিতরে অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে ধরে 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 না। ধরলে আল্লাহ ফেরাউনকে ধরেছেন কয়দিন? আচ্ছা কয়দিন? নমরুদকে ধরেছেন কয়দিন? আবু জেহেলকেও ধরেছেন কয়দিন? দিন আসবে যারা আবু জেহেলের কায়দায় চলতে চাও, নমরুদের কায়দায় চলতে চাও, তাদের পতন তাদের মতোই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোনো বন্ধু খুঁজবো না, আগেই আমাদের বন্ধু আগে বানাবো কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনের এক নম্বর বন্ধু হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তো আমার সবচাইতে প্রিয়, সবচেয়ে আমার আপনজন। আল্লাহ নিজেই বলছেন, বান্দারে আমি তোর সবচেয়ে বড় রাজসাক্ষী। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোর স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই, তুই আমাকে দূরে ভাবিস কেন? যেখানে দুইজন তার তৃতীয় জনকে, যেখানে চারজন সেখানে পঞ্চম জনকে। সবচেয়ে বড় সাক্ষী আমার আল্লাহ তাআলা, সবচাইতে বড় রাজ সাক্ষী আমার আল্লাহ তাআলা। দিনের আলোতে মানুষ মানুষকে দেখতে পায়, কিন্তু রাতের আধারে মানুষ মানুষকে না দেখতে পারলেও দেখতে পান কে? এই জন্য আমরা সবচেয়ে কাছে ভাববো কাকে? সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, তারা সবচাইতে বেশি আল্লাহকে বেশি ভালোবাসে। আবার আল্লাহ আমাকে কম ভালোবাসেন না। যখন কোনো বান্দা এক হাত আল্লাহর দিকে আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। যখন কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন, বান্দার আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। সবচাইতে মোহাব্বত বান্দাকে রাখেন কে? আসতে বলবেন না কে? কিন্তু জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? হ্যাঁ, বাসিন্দা কোথাকার বেশি হবে? জান্নাতের না জাহান্নামের? তাহলে আল্লাহ যদি মোহাব্বত করেন, তাহলে জাহান্নামী বেশি হবে কেন? আল্লাহ তো আমাকে মোহাব্বত করে, আমাকে অত্যন্ত প্রিয় মনে করে আমাকে সৃষ্টি করেছেন। মার চাইতে লক্ষ কোটি গুণ আল্লাহ পাক আমাকে ভালোবাসেন। রহমান তো কেউ না, রহমান কে? রহিম তো কেউ না, রহিম কে? গফফার তো কেউ না, গফফার কে? গফুর তো কেউ না, গফুর কে? তাহলে জাহান্নাম হবে কেন? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্ন করেছিলেন জটিল নবী, জটিল নবী, প্রশ্নকারী নবী। ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ একটা প্রশ্ন তোমাকে আটকায় দেব আজকে। আল্লাহকে বলতেছে, কি আটকায় দিবে বলো? আল্লাহ তুমি আমাদের মোহাব্বত করো বেশি, আবার জাহান্নাম দিবা কেন? প্রশ্ন আছে না নাই? যুক্তি আছে না নাই? আচ্ছা, আল্লাহ বললেন, মূসা এটার জবাব আমি তোমাকে এমনি মুখে বললে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাই দিতে হবে। দেখেন না, সায়েন্সের ছাত্র শুধু থিওরি করে না প্র্যাকটিক্যাল করে? থিওরিক্যালের সাথে কি লাগে? প্র্যাকটিক্যাল। তারা কি করে? ওই কেমনে অপারেশন করতে হয়, কোনো ব্যাংক ধরে নিয়ে আসে, ওটাকে কাটে, ওটাকে প্র্যাকটিস করে, এরপরে পাবলিকের পেট কাটে, তাই না? তাহলে থিওরিক্যাল এক বিষয়, প্র্যাকটিক্যাল এক বিষয়। আল্লাহ তাআলা মূসাকে প্র্যাকটিক্যাল বুঝাচ্ছেন, মূসা তুমি এই মুহূর্তে হাতের মধ্যে কিছু গমের বীজ নাও। কিসের বীজ? গম। এলাকায় গম হয় নাকি? হয়? কম হয়। আচ্ছা, গমের বীজ নাও। গমের বীজ নিলেন। গমের বীজ নিয়ে আল্লাহ তাআলা বললেন,
তুমি এটাকে জমিনে ছিটায় দাও, বপন করো। ছিটায় দিলেন। ছিটায় দেওয়ার পর সেটা থেকে গম হলো, আবাদ হলো, শুকে গেল, ম্যাচিউর হলো। যখন এটা পেকে গেল তখন আদম আলাইহিস সালাম লোকজন নিয়ে কাঁচি দিয়ে কেটে ফসলগুলো তুলে বাড়িতে নিয়ে এসে যে নাড়া আছে, যে নাড়াগুলো থাকে না, অবশিষ্ট যে নাড়াগুলো, সেই নাড়াগুলো এবং কিছু গম থেকে যায়, সব গম উঠে নিয়ে আসা সম্ভব নয়, ওগুলো তো আগুন ধরায় দিলেন। আল্লাহ বললেন, মুসা তুমি আবাদ করে সে আবাদে আবার আগুন ধরায় দিলা কেন? কাল্লা, আবাদে তো আগুন ধরায় দেই নাই, যেটা আবাদ হওয়া দরকার সেটা তুলে নিয়ে আসছে, যেটা কাজের না, যেটা কোনো কাজে আসবে না, ওটাতে আগুন ধরে জ্বালায় দিছে। আল্লাহ বললেন, মুসা যেগুলো আমার আবাদের, যেগুলো আমার আমলে সলেহের, যেগুলো আমার নেক বান্দার, সেই সমস্ত বান্দাকে আমি বেছে বেছে আমি জান্নাতে ঢুকায় দেব, আর যেগুলো কাজের না সবটা জাহান্নামে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। বোঝা যায় কথাগুলো? বোঝা যায়? তাহলে আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? সুকর্ম না কুকর্ম? ভালো কাজ না খারাপ কাজ? কাজ পৃথিবীতে দু প্রকার। কাজ পৃথিবীতে কয় প্রকার? দুই প্রকার কাজ করেও কিন্তু দুই ধরনের জনপ্রিয়তা অর্জন করা সম্ভব। ভালো কাজের জনপ্রিয়তাও আছে, খারাপ কাজের জনপ্রিয়তাও আছে, কিন্তু এটা হলো সুনামের সাথে না দুর্নামের সাথে? দুর্নামের সাথে। ফেরাউনের নাম জানে না এমন কোন লোক পৃথিবীতে আছে? ফেরাউনকে চিনে না এমন লোক পৃথিবীতে আছে? সবাই তাকে জেনে জানে, এবং তার নামটা জানবে না কেন? কোরআনে তার নামটা আছে, ও ফিরআউনা ও হামানা ও জুনুদাহুমা। কিন্তু কোরআনের নাম থাকলে কি ওর বরকত আছে? ওর বরকত কি ফেরাউন পাবে? পাবে না। তার নামটা ইতিহাসে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার লাশটাও আছে, আছে না নাই? আছে। তার দেহটাও আছে। এই ফেরাউনকে ইতিহাসে সবাই জানে, চেনে, কিন্তু মুসা আলাইহিস সালামের জনপ্রিয়তা, তার নাম আর তার নামের ভিতরে পার্থক্য আছে না নাই? বিশাল পার্থক্য, আসমান জমিন তফাৎ। সে এক মেরুর আর আল্লাহর পয়গম্বর আরেক মেরুর। একটা মানুষের জনপ্রিয়তা দুইভাবে হয়, খারাপ আর ভালো। এক হাজি, আরেকটু একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এক হাজি হজ করে দেশে ফেরার পর এলাকার মানুষ তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে বলছে, হাজি সাহেব এবার হজ করে আসার পর আপনার যে সুনাম হচ্ছে, চতুর্দিকে আপনার গুণগান, সবাই আপনার অনেক নাম ফুটছে চতুর্দিকে, তবে এবার আপনার নাম যতটুকু ফুটছে চতুর্দিকে তার চেয়ে বেশি নাম প্রচার হয়েছিল যে বছর আপনার বউটা অমুকের সঙ্গে বের হয়ে গেছিল। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে নাম প্রচার হওয়ার ক্ষেত্রে দুটা দিক, একটা হলো খারাপ দিক, আরেকটা কি দিক? একটা খারাপ দিক, আরেকটা কি দিক? ভালো দিক। তো ফেরাউনের নামটা ফুটেছে ভালো দিকে না খারাপ দিকে? খারাপ দিকে। এই জন্য তার নামের কোনো লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। মুসার নাম আছে না নাই? নমরুদ নামে কেউ আছে? তাহলে ওর নাম ইতিহাসে আছে না নাই? কিন্তু ওর নাম রাখার মতো লোক পৃথিবীতে একটা লোক নাই। কেন জানেন? এটার কারণ হলো সে ছিল জালিম। সে কি ছিল? নমরুদ কি ছিল? ফেরাউন কি ছিল? আবু জেহেল কি ছিল? আজকেও যারা ওই স্টাইলে যারা জুলুম করছেন, আপনাদের নাম ইতিহাস থেকে একদিন মুছে যাবে। সম্মানিত ভাইরা, শর্ত হলো আমরা ভালো কাজ করব। রাজি আছেন? আমরা ইমানদার হতে চাই, আমরা ইমানদার, আমরা ভালো কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল এই যে চলে আমার দেশে আবহমান কাল ধরে, এই মাহফিল চালু থাকা দরকার না বন্ধ হওয়া দরকার? মাহফিল শুনলে মানুষের হৃদয় পাষাণ হয় না নরম হয়? বেনামাজি হয় না নামাজি হয়? শিক্ষা এখানে খারাপ হয় না ভালো হয়? কোন এক বুদ্ধিজীবী বললেন, কি জীবী? আবার কোন? 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি বুদ্ধিজীবী, তাই না? এইটা কোন এক বুদ্ধিজীবী বললেন, এদেশে আবহমান কাল ধরে দেশীয় সংস্কৃতি, যাত্রা, পালাযাত্রা, নাটক, থিয়েটার, এরপরে লোকসঙ্গীত, এগুলো চলে আসতেছে। তার বক্তব্য হলো এটা হেরে যাওয়ার কারণ হলো ওয়াজ মাহফিলগুলো হওয়া। আচ্ছা, ওয়াজ মাহফিল হওয়ার কারণে তো বন্ধই হবে, কারণ ওগুলো তো ভালো কাজ না, ঠিক কিনা? যাত্রায় কি সওয়াব হয়? যাত্রায় মঞ্চে দাঁড়ায় নাচে কে?
পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? এটা কি মুমিনদের কাজ না আবু জেহেলের কাজ? আবু জেহেল বদর যুদ্ধের দিনে নায়িকা নিয়ে এসে যোদ্ধাদের চাঙ্গা করার জন্য নৃত্য পরিবেশন করেছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আর সেই কাজ যারা করে তাদেরকে সাপোর্ট দিয়ে বলে এটা নাকি ওয়াজ মাহফিলের অন্তরায়। আমরা খারাপকে দেখতে চাই না, আমরা খারাপকে লালন করতে চাই না, আমরা ভালোকে প্রতিষ্ঠা করতে চাই, ভালোর সঙ্গে থাকতে চাই। ইসলামকে নিয়েও বাজে কথা বলা হয়। ইসলাম তো কারো বাবার সম্পত্তি না যে এখানে থাকবে না এখানে থাকবে, রাষ্ট্রে থাকবে না এখানে থাকবে ওখানে থাকবে। ইসলাম কি নড়াচড়া করার জন্য তোমার ইজারা দিছে? তুমি কেটে ইজারা পাইছো যে তুমি এই জাতীয় কথা বলবে? ইসলাম ছিল, আছে, থাকবে, তুই থাকবি না, ঠিক কিনা? ইসলাম কার? আমাদের ধর্মের নাম কি? ইসলাম বড় না দুনিয়ার অন্য কিছু বড়? দুনিয়ার অন্য কিছু বড় না ইসলাম বড়? দুনিয়ার নেতা বড় না ইসলাম বড়? দুনিয়ার দল বড় না ইসলাম বড়? ইসলাম বড়। আজকে নিজেদের ধর্মকে আমরা যতটুকু দাম দেই, নিজের ধর্মকে আমরা যতটুকু প্রাধান্য দিই, আমাদের ধর্মকে আমাদের প্রাধান্য দেওয়া হয় না। কোন ধর্মের মানুষই ধর্মকে প্রাধান্য দেয় না এখন, অধিকাংশই, সবাই বলবো না, অধিকাংশই। কেমনে দেখেন, আজকে সবচেয়ে বড় ধর্ম হয়ে গেছে রাজনৈতিক দল। আমার কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় ধর্ম কি হয়ে গেছে? রাজনৈতিক দল। হিন্দু তার হিন্দুত্ব ছাড়তে রাজি, দল ছাড়তে রাজি না, আছে না? বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়তে রাজি, কিন্তু দল ছাড়তে রাজি না। খ্রিস্টান তার খ্রিস্টানি সমস্ত সিস্টেম ছাড়তে রাজি, তার দল ছাড়তে রাজি না। মুসলমান তার ইসলাম ছাড়তে রাজি, কিন্তু দল ছাড়তে রাজি না, আছে না? নয় কথা কি বোঝা যায়? আকলমন্দ ইশারা বাসাত। আমি এর চাইতে বড় ভাষায় আর কিছু বলতে চাই না। সমস্ত গোলামি ছেড়ে ইসলামের দিকে চলে আসেন, সমস্ত মত পথ ছেড়ে ইসলামের দিকে চলে আসেন। আপনার দুনিয়ার কোনো দল, দুনিয়ার কোনো নেতা আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে না। ইসলাম নিয়ে যাবে আপনাকে জান্নাতের দিকে, কোরআন নিয়ে যাবে আপনাকে জান্নাতের দিকে। আমার বন্ধুকে আসতে বলবেন, আমার বন্ধুকে। এক জায়গায় না সব জায়গায়? দুনিয়ার বন্ধু বিপদে থাকে, থাকে বন্ধু বিপদে, বন্ধু তুমি থাকো আমি যাই। দুনিয়ার বউ বিপদে থাকে না। এই করোনার সময় ইতালি থেকে স্বামী ফেরত আসতেছে দেশে, স্বামীর ঘর থেকে পালায় চলে আসছে বাপের বাড়ি, কয় তুমি থাকো আমি আর যাব না। কি ঠিক আছে না? এগুলো মনে আছে না আপনাদের? স্বামী থুয়ে বউ পালায়, বউ থুয়ে স্বামী পালায়। এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগিতে যদি এমনটা হতে পারে আমার বন্ধুগণ, এরপরে মৃত্যুর পর কবরের জিন্দেগি আছে, এরপরে পুলসিরাত আছে, এরপরে হাউজে কাউসার আছে, এরপর আমার আপনার সামনে হাসরের ময়দান আছে। এই সমস্ত কঠিন জায়গাগুলোতে আমার সবচেয়ে বড় বন্ধু হবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ ছাড়া কোনো গতি নাই আমার আপনার। এই জন্য সবার আগে চিনবো কাকে? আসুন আমরা আল্লাহকে চিনে নেই। রাজি আছেন তো? আসুন আমরা আল্লাহকে চিনে নেই। চেনার জন্য সূরাতুল বাকারা লাগবে না, আলে ইমরান লাগবে না, মাইদা, নিসা, আনাফ, আরাফ, আনফাল, তওবা, ইউনুস, হুদ এগুলো লাগবে না। ছোট্ট সূরা সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহ কাউকে জন্ম দেন? কাউকে জন্ম দেন? কারো থেকে জন্ম হয়ে এসেছেন? তার সমকক্ষ কেউ আছে নাকি? সূরা কাউসার, সূরা ইখলাস শেষ হয়ে গেল। আল্লাহর কি পরিচয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু এর সঙ্গে প্যাঁচ লাগায় দেয় খ্রিস্টানরা, এর সঙ্গে প্যাঁচ লাগায় দেয় ইহুদিরা। খ্রিস্টানরা বলে কি, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ
ইবনুল্লাহ। ইহুদিরা বলে ওযায়ের হলো আল্লাহর ছেলে, জোরে কোন, আরো জোরে। খ্রিস্টানরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর ছেলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের এই সমস্ত কথাগুলোর কোনো ভিত্তি আছে নাকি? আস্তে কোন আছে ভিত্তি নাই? তাদের কি ঈমান আছে নাকি? তাদের কোনো ভিত্তি আছে নাকি? তাদের কোনো মূল্য আল্লাহর কাছে আছে নাকি? এক নাম্বার, বন্ধু আল্লাহকে আমি মানলাম কিন্তু আল্লাহর ওয়াহদানিয়াতকে মানলাম না, ঈমান থাকবে না। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তা হবে না। আল্লাহ রাসূলকে মানলাম কিন্তু কিতাবকে মানলাম না, তাও হবে না। একটার সঙ্গে আরেকটার কানেকশন আছে না নাই? একটা বিল্ডিং গড়ে ওঠে এক কলাম দিয়ে না, 4-5টা কলাম ন্যূনতম লাগে। ইসলামের কলাম কয়টা? আসতে বলবেন না, কয়টা? এই 5টা কলামের একটা কলামকে যদি কেউ অচল মনে করে, তার কি ঈমান থাকবে না? কি বলেন? ঈমান থাকবে না। ঈমান বিশ্বাসের ক্ষেত্রে যে সমস্ত মৌলিক বিষয়গুলো আছে, মৌলিক বিষয়ের একটা বাদ দিলে তার কি ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি অবিচল আস্থা একজন ঈমানদারের সবচাইতে বড় অর্জন। আর এটা যখন অর্জন হয়ে যাবে, আপনি তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা পয়দা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আনার কারণে যুগে যুগে অনেক আম্বিয়া কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একজন নারীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? কি নাম? কি সম্মান তার, কি মর্যাদা তার! আল্লাহু আকবার। তিনি তাওরাতের অনুসারী, তার কিতাব কি ছিল? তাওরাত। অথচ তার দোয়া আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? তার সবচেয়ে প্রিয় কে ছিল? কে ছিলেন? তিনি আল্লাহকে কত কাছে টেনেছেন, তিনি কত কাছে আল্লাহকে নিয়েছেন, ওই আয়াতটাই প্রমাণ করে। যারা আলেম ওলামা তারা টের পাচ্ছেন। সূরা তাহরিমের শেষের দিকে আল্লাহ পাক 4 নারীর দৃষ্টান্ত দিয়েছেন। কয়জন নারীর? এর মধ্যে প্রথম দৃষ্টান্ত এসেছে হলো ইমরাত ফিরাউন, ইমরাত নূহ ও ইমরাত লূত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরাউন বলল, আসিয়া, আমি তোমাকে কি সম্মান দেইনি? আমি তোমাকে রাজরানীর সিংহাসন দিয়েছি, আমি তোমাকে আমার সেকেন্ড বানিয়েছি, আমার পরেই তোমার স্থান, তোমার কথায় জাতি ওঠা বসা করবে, সব দিয়েছি তোমাকে। এত কিছু পাওয়ার পরেও তুমি তাওরাতকে অনুসরণ করলা, তুমি মুসার দ্বীনকে গ্রহণ করলে, মুসাকে নবী হিসেবে বিশ্বাস করলে। আসিয়া বলছেন, আমার স্বামী, সত্যকে কখনো আড়াল করা যায় না। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। এত বড় পদ থেকে, এত বড় পদে সমাসীন হয়ে তিনি কিভাবে সত্যকে আঁকড়ে ধরলেন? বললেন, আমার স্বামী, আমি শুধু ঈমান আনি নাই, আমি আপনাকেও ঈমান আনার আহ্বান জানাচ্ছি। যারা দায়ী হয় তারা সব জায়গায় দাওয়াত দেয়, তারা সব জায়গায় দাওয়াত দেয়। বেলাল, মুনিব উমাইয়া তাকে ধরে ঘরের মধ্যে চেপে ধরে বলছে, এই সত্যি করে বলতো, আবু জেহেল যে বললো কত কি সত্য, তুই কি ইসলাম কবুল করেছিস? বেলাল উমাইয়া কালো মানুষ বেচারা, শুধু কালো না, ঘন কালো। এরকম কালো মানুষ এখানে একজনও নাই। এই কালো বেলাল, হাবশী গোলাম, যাকে মেরে ফেললেও কোনো বিচার নেই, মুনিব উমাইয়ার সামনে অকপটে নির্ভীক সৈনিকের মতো বলে ফেলছে, উমাইয়া তুমি শুনবে কেন, তুমি দেখো। কি দেখাবি তুই? বেলাল বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুকে কোনো ভয় আছে নাকি? যে আল্লাহকে ভালোবাসবে তার বুকে অন্য কোনো ভয় আসবে নাকি? বলেন। বিন্দু পরিমাণ কোনো ভয় পেলেন না। উমাইয়া বলে ফেলল, বেলাল রে, তুই তো আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করিস নাই, কিন্তু আজকে তোর এমন ধরনের সাহস কি দিয়ে দিল? বেলাল বলছে, ও আমার মুনিব উমাইয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমিও কালেমা পড়ো। একটু আসতে বলে সুবহানাল্লাহ।
ঢেকি স্বর্গে গেলেও, এলাকায় এই কথা আছে নাকি? ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে না? আচ্ছা, লক্ষ্মীপুর তো, নোয়াখালী তো, এটা আলেমদের অঞ্চল, বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় এসে ওয়াজ করা সহজ না, এলাকার প্রত্যেকটা জনগণই আলেম। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রতিটি মাহফিলে যখন যাই আমি প্রাণ পাই, জানেন? এদেশের সমস্ত আলেম ওলামা যত জেলায় মাহফিল করতে গিয়ে যতটুকু মজা পান, তার চাইতে বেশি মজা পান হলো নোয়াখালী, লক্ষ্মীপুর। কেন জানেন? শ্রোতাগুলো আলেম, শ্রোতাগুলো তারা জ্ঞানী। আলহামদুলিল্লাহ বলেন, মজা পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, বেলাল উনি জানেন যে আমাকে উমাইয়া যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, কিন্তু উনি কি ভয় পেয়েছেন? ওনার দিলে কার ভয়? যার দিলে আল্লাহর ভয়, দুনিয়ার কোনো ভয় থাকতে পারে? থাকতে পারে না। এই দিলের ভিতরে আল্লাহ ছাড়া কোনো ভয় ঢুকানোই হলো শিরক। ভয় ঢুকানো কি? কোনো ভয় ঢুকানো যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত মাইয়া বলল, তুই কি জানিস আমি তো কি করতে পারি? বেলাল বললেন, মেরেই ফেলতে পারো, আর কি হবে? এর চাইতে বেশি কিছু হবে না তো। কিভাবে তারা জান্নাতকে কিনে নিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। রেগে ক্ষেপে গুসায় ফেটে পড়ে উমাইয়া নিজেকে জব্দ ভেবে, আমি অপমানিত হলাম, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া, খেজুর গাছের পাকানো রশি দিয়া জীবজন্তুর মতো গলার সাথে দড়ি শক্ত করে বেঁধে টেনে হেঁচড়ে তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রেখে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল ইসলাম ছাড়বি না? ছেড়ে দে। বেলালের মুখ থেকে আসতেছে, কুল হুয়াল্লাহু। উমাইয়া আর পারে না, উমাইয়া ক্লান্ত, মারতে মারতে ক্লান্ত। শেষ পর্যন্ত রাগের ঠেলায় বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া জিহ্বা টেনে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়া বলছে, জিহ্বা বন্ধ করলাম, জিকির করবি কেমনে? বেলাল ইঙ্গিত দিয়ে বলছে, নখ উঁচু করে বলছে, আমার দিলে আল্লাহর নামটা আমি লিখে দিয়েছি। আমার নবীজির কানে সংবাদ চলে গেল, মক্কার হাওয়া ভালো না, যাকে পায় তাকেই মারে। আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে অসহায় সাহাবীদের ঘাড়ে। আমার নবীজি যান ওই দিক দিয়ে ইয়াসের পরিবারকে মারতেছে, ওই দিক দিয়ে যান আরেকজনকে ধরে পিটাচ্ছে, রিমান্ডে নিচ্ছে। আমার নবীজি বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, যাও না তুমি বেলালকে মুক্ত করে আনো, যত টাকা লাগে, যত স্বর্ণ মুদ্রা লাগে লাগুক, আমার বেলালকে তুমি মুক্ত করে আনো। বেলালকে দেখলে আমার কলিজা ভরে যায়। আমার রাসূল সাইয়েদনা বেলালের জন্য অস্থির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় মেরে চলে গেছেন উমাইয়ার কাছে, গিয়ে বলছেন, উমাইয়া রে, তোরা তো দুনিয়া চাস, আমার বেলালকে মুক্ত করার জন্য তুই যা চাবি আজকে আমি তাই দেব। স্বর্ণ মুদ্রা যা চেয়েছে তার ডাবল তার মুখের উপরে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে আমার নবীর সামনে হাজির করে দেওয়া হলো। আমার নবীজি তার আপাদ মস্তক বারবার চেয়ে চেয়ে দেখতেছে আর বলছেন, বেলাল চিন্তা করবি না, তো রক্ত যখন এই জমিনে পড়েছে, বেলাল দেখবি এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কাবার চত্বরে দাঁড়ান, কাবার চত্বরে দাঁড়িয়ে ভাবলেন, আমি ভিতরে গিয়ে একটু নামাজ পড়বো। কাবার ভিতরে নামাজ পড়লে মজা কম না বেশি? কাবার চাবিটা আছে হলো আবু জেহেলের নিয়ন্ত্রণে, ওসমান বিন তালহার কাছে। ওসমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান, কাবার চাবিটা আমাকে দাও। ওসমান বলছেন, না, অসম্ভব ব্যাপার। এই কথা বলি বেয়াদবি করে রসুলকে ধাক্কা মারলো, রসুল মুখ থুবড়ে পড়ে গেলেন। আমার নবী আস্তে করে দাঁড়িয়ে বললেন, ওসমান, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা? তুমি কি জানো ওই কাবার চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবে? জোরে বলে সুবহানাল্লাহ। ওসমান বিন তালহা থরথর করে কাঁপা শুরু করছে। মুহাম্মদ যা বলে তাই তো হয়, সে তো কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, অবশ্যই তার হাতে চাবি চলে আসবে। এখন ওসমান বিন তালহা বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমাকে চাবিটা দিতে পারি, তবে শর্ত হলো এই নিউজ যেন আবু জেহেলের কানে না যায়। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি বলেন, কেউ জানবে না, তুমি আমাকে দাও না।
কাবার মালিকের সাথে আমি একটু প্রেম করতে চাই, একটু সেজদা দিতে চাই। দরজা খুললেন, তালা খুললেন, ভিতরে ঢুকে দেখেন সেজদা দেওয়ার জায়গা নাই। কুরাইশরা মূর্তিগুলো দিয়ে গোটা কাবা ভরায় ফেলছে। 360টা মূর্তি সব জায়গা দখল করেছে, সেজদা দেওয়ার জায়গা নেই। আমার নবীজির ভিতরে মেজাজ জাগ্রত হলো, ভাবলেন সব ভেঙ্গে চুরে চুরমার করব, কিন্তু উপায় তো নাই। ক্ষমতা কার হাতে? তখন মক্কা চালায় কে? কে চালায়? ওর হাতে প্রশাসন, পারতেছেন। আমার নবীজি মাথা নিচু করে আবার আসলেন, বের হলেন, অপেক্ষা করেন আল্লাহ এই দিন কখন আসবে। এই দিন আসতে তাকে বদর পাড়ি দিতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, উহুদের ময়দানে দান্দে মোবারক শহীদ করতে হয়েছে, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামকে শাহাদাত বরণ করতে হয়েছে। সাহাবীদের শাহাদাতের অর্জনের মধ্য দিয়ে মক্কা বিজয় হয়েছে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নতের এই সুন্নত আদায় করে জমিন আল্লাহর দিন কায়েম হবে না। আল্লাহর দিন কায়েম হতে হলে নবীজির দাঁত ভঙ্গের সুন্নতকে বরণ করতে হবে। মুসলমান সবাইকে রাজি আসো, রাজি আসো, কারা কারা হাত উঁচু করে দেখাও। কোন অসুবিধা? আল্লাহি আমি কাউকে ইন্ডিকেট করে, কাউকে শত্রু মনে করে আমি কখনো কথা বলি না। আমি চাই আমিও বাঁচি, আপনিও বাঁচেন। আমি চাই সবাই আমরা আল্লাহর পথে, আল্লাহর দেওয়া ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সমবেত হই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোন মহিলার কথা বলছিলাম? আসিয়ার কথা। আল্লাহু আকবার, কি নারী ছিলেন! আল্লাহ তাআলা এমনিতে কোট করেন নাই, সূরা তাহরিমে দিয়েছেন আল্লাহ পাক তার নামটা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলছে, ফেরাউন আমার স্বামী, আমি আপনাকে লাইক করি, কিন্তু আপনি আমাকে যদি হুররিকতা ও মুযিকতা, টুকরো টুকরো অথবা আগুনে জ্বালিয়ে দেন, আমি হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করব, কিন্তু আমি আল্লাহর মহব্বত ছাড়তে পারবো না। সবচেয়ে কার মহব্বত? না স্বামীর মহব্বত, ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, সম্পদের মহব্বত? কার মহব্বত? স্বামীকে বলেন, আমার স্বামী আপনাকে ভালোবাসি আমি, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়, রাসূলের চাইতে বেশি নয়। ফেরাউন জরুরি সে মন্ত্রিসভা ডাকলো, মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলো, বসে বললো, শোনো, আমার ঘরের শত্রু বড় শত্রু, এটাকে আগে শেষ করতে হবে। জল্লাদ ডাকো, জল্লাদ ডেকে ওর সামনে হাজির করো, একটা একটা করে অঙ্গ তার কেটে ফেলো। চিন্তা করুন কি লোমহর্ষক ভাবে তাকে টর্চার শুরু করে দিল। তাফসীর এসেছে, অনেক তাফসীর এসেছে এই বর্ণনাটা। শেষ পর্যন্ত করা হলো কি, লোহার চিরুনি অর্ডার হয়ে গেল। লোহার চিরুনি দিয়ে মাথার চামড়া গুলো টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হয়, আর বলা হয়, আসিয়া এখনো সময় আছে, তুই কি করবি? তুই কি ইসলাম ছাড়বি কিনা? মুসার নবুয়তকে অস্বীকার করবি কিনা বল? আসিয়ার মুখ থেকে অন্য কোনো কথা নাই, আসিয়ার মুখ থেকে একটাই কথা বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একটাবারের জন্য তিনি স্বীকার হলেন না। চোখের সামনে তিনি হাসতে হাসতে বিদায় নিচ্ছিলেন, এমন সময় তিনি হাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে, সবচেয়ে প্রিয় আমার কে? আল্লাহ। সে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমাকে ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুত মানে বহু ঘর, এখানে এক বচন এসেছে, মাত্র একটা ঘর তোমার কাছে জান্নাতের মধ্যে, তোমার কাছে তোমার ঘরের সঙ্গে একটা ঘর দিলে আমি খুব খুশি, তুমি আমার একটা ঘর দিয়ে দিবা, এবং তুমি আমাকে ফিরআউনের অনিষ্ট থেকে আমাকে নাজাত দিয়ে দিবা।
তোমার কাছে আমি যেতে চাই, তোমার পাশের ঘরে আমি ঘর বানিয়ে থাকতে চাই, তুমি আমাকে সেই একটা ঘর বানাইয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এমন দোয়া পৃথিবীর কোনো মানুষ করতে পারে না আজ পর্যন্ত। এই জন্য আসিয়ার দোয়াটা কোরআনে কারীমের মতো এই কিতাবের মধ্যে তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে নিয়েছে। আমার ভাইয়েরা, আমার ওয়াজ আরো যারা আলোচক আছে তাদের ওয়াজ নয় 50 বছর, 100 বছর, 150 বছর চলতে পারে, কিন্তু ইয়াসির দোয়াটা কিয়ামত পর্যন্ত আছে না নাই? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন, কালো কুসকুসে মানুষ ছিলেন। বেলালও কালো, লোকমানও কালো ছিলেন। 3 কালোর কথা আজকে যদি সুযোগ পাই বলবো। কয় কালো? 3 কালোর কথা বলবো আমরা। 2 কালো অলরেডি মুখে উচ্চারণ হয়ে গেছে, 1 কালোর কথা বলে দিয়েছে। কালো হলো ভিতরটা তার কি সাদা। আল্লাহ তাআলা বাইরটা দেখবেন না ভিতরটা দেখবেন? ভিতরটা দেখবেন, কারণ তাদের মহব্বত ছিল সবচেয়ে কার সাথে বেশি? আল্লাহর সাথে বেশি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেন নাই, কিন্তু হিকমত দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। দুনিয়াতে তার তেমন কোনো পরিচিতি ছিল না। একটা মানুষের বাহ্যিক দিক থেকে যত নেগেটিভ সাইড তার সব ছিল। যেমন খাটো ছিলেন, চামড়াগুলো কালো ছিল, খসখসে ছিল, পায়ের গোড়ালি ফাটা ছিল। ফাটা পায়ের লেপের কাপড় কি ঠিক থাকে নাকি? আমার কথা কি বুঝতেছ না? লেপের কাপড় কি ঠিক থাকে? ফাটা পায়ে কি হয়? ছিঁড়ে যায় না? পা গুলো ছিল ফাটা ফাটা, নাকগুলো ছিল, নাকটা ছিল মোটা, ঠোঁটটা ছিল মোটা, চুলগুলোর কোনো সাইজ বাইজ ছিল না, দেখে কেউ পছন্দ করতো না, তার কোনো পরিচয় কেউ জানতো না। কিন্তু লোকমান এমন ওয়াজ তার সন্তানদের মাঝে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 13টা ওয়াজ কোরআনে কারীমের মধ্যে সূরা লোকমান নামে সূরা নাজিল করে কোট করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তার ওয়াজ কয়টা? 13টা। কয়টা ওয়াজ? 13টা। আমরা শিখে নেব, আজকে তো সেই সময় নাই। ওই ওয়াজের দিকে আজকে আমি যাব না। আমি তো আমার লাইনে আছি, এইদিকে আমি থাকবো। লোকমানের গুণ ছিল 9টা। লোকমানের গুণ ছিল কয়টা? 9টা ব্যক্তিগত পার্সোনাল কিছু গুণ ছিল তার। এই গুণগুলো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। এত গুণ তার মধ্যে ছিল। এর মধ্যে ফার্স্ট গুণ ছিল তার চক্ষুটা কখনো খেয়ানত করেনি। এই চোখের হক, এই চোখের আমানত আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? তার কখনো এই চোখের কোনো খেয়ানত হয়নি। আমরা চোখটাকে নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে দেখা যাবে, কিন্তু সব দেখা যাবে না। এই চোখ দিয়ে মাকে দেখলে সওয়াব আছে না নাই? নিজের মেয়েকে দেখলে সওয়াব আছে না নাই? বউকে দেখলে সওয়াব আছে না নাই? নিজের খালাকে দেখলে সওয়াব আছে না নাই? নিজের ফুফুকে দেখলে সওয়াব আছে না নাই? নিজের ভাগ্নি ভাতিজিকে দেখলে সওয়াব আছে না নাই? পরের বউকে তখন কি হবে? আসতে বলেন, তখন কি হবে? সগীরা না কবিরা? এই চোখ যার কন্ট্রোল থাকবে, জান্নাত তার হাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ চোখ হলো পাপের একটা বিশাল মাধ্যম। জিহ্বা তো তেমন কিছু না, নাকি? জিহ্বা কি ছোটখাটো জিনিস? জিহ্বা হলো দেহের রাজধানী। জিহ্বা দেহের কি রাজধানী। জিহ্বা দিয়ে সবকিছু হয়, ঠিক কি না? এটা হাদিস, কিন্তু একটা হাদিস এসেছে, হ্যাঁ, ইদা আসবাহা ইবনা আদম, ইদা আসবাহা ইবনা আদম, যখন কোনো বান্দা সকাল করে সেই সময় ফাইনাল আ'দা কুল্লি শাইইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকফুরুল লিসান, জিহ্বার কাছে এসে প্রশ্ন করে, এসে বলে আমরা মাথা, আমরা পা, আমরা হাত, আমরা অঙ্গ প্রত্যঙ্গ, আমরা পেট, আমরা পিঠ, আমরা নাক, আমরা কান, সব মিলে তোমার জিহ্বার কাছে এসে আমরা আরজি করছি, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো, আমাদের জন্য জিহ্বা তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ সর্বক্ষণ আমরা তোমার সঙ্গে থেকে যাই। ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা, তুমি যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব, তুমি যদি বেঠিক হয়ে যাও আমরাও বেঠিক হয়ে যাব। কি সুন্দর দামি কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিহ্বাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই?
জিহ্বা কন্ট্রোল করলেও ঈমান কন্ট্রোল হবে। আমরা জিহ্বাকেও লাগাম টেনে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমানের মধ্যে 9টা গুণ ছিল। কয়টা গুণ? নাম্বার 1 হলো তার চোখটা নিয়ন্ত্রণ ছিল। নাম্বার 2 হলো মুখটা তার কন্ট্রোল ছিল। নাম্বার 3 হলো হালাল জীবিকা তিনি অর্জন করেছেন। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে হেফাজত করেছেন। নাম্বার 5 হলো সত্য কথার উপরে অটল থেকেছেন। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করেছেন। নাম্বার 7 হলো মেহমানকে সম্মান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 8 হলো প্রতিবেশীর হক আদায় করেছেন। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কথা তার মুখ থেকে একদিনও বের হয় না। তাহলে এগুলো আচরণ কি খারাপ না ভালো? এই 9টা গুণ কি আমাদের মধ্যে থাকলে আমরা কি খারাপ থাকবো না ভালো হয়ে যাব? আমরা এই গুণগুলো আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলের সামনে বসে বলতেছেন, হুজুর আমি আপনাকে দারুণ ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে একটু কম। মানে সত্য কথাই বলে দিয়েছেন, সত্য কথাই বলে দিয়ে ওনার মনে যা আসছে। আমার নবীজি মুস্কে হাসি মেরে বললেন, ওমর তোমার ঈমানটা পাকা হয়নি। তিনি চুপ মেরে থাকলেন। কিছুক্ষণ পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে বিবেককে প্রশ্ন করব, মনকে প্রশ্ন, তুই সত্যি করে বলতো, তুই কি রাসূলকে বেশি ভালোবাসিস? যদি জবাব আসে হ্যাঁ, তাহলে ভাবতে হবে আমার ভালোবাসা ঠিক আছে, আমার ভালোবাসা ঠিক আছে। আমরা মাঝে মাঝে প্রশ্ন করব, রাজি আছেন তো? নফসকে বলবো, নিজেকে বলবো, তুমি কি রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো নিজের জীবনের চাইতে? যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে ভাবতে হবে আমার ঈমানটা পোক্ত আছে। বলি আলহামদুলিল্লাহ। কি ভালোবাসা সাহাবে কেরামদের মধ্যে ছিল। উহুদ যুদ্ধের দিনের কথা আমার প্রায় মনে পড়ে। একজন সাহাবী ওবায়দা, কি নাম তার? ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের দিন এই সাহাবী যুদ্ধে গেছেন, যে দেখেন বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। বদর যুদ্ধ হলো বাপ বেটার যুদ্ধ, বদর যুদ্ধ হলো ভাই ভাইয়ের যুদ্ধ, বদর যুদ্ধ হলো আত্মীয় যুদ্ধ, বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ। তাও কোন জামাই জানেন? আমার নবীজির জামাই আসছে, আমার নবীজির জামাই যায়েনাবের স্বামী। এইদিকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হচ্ছে, কিন্তু ওবায়দা যখন দেখলেন তার বাপ সামনে পড়েছেন, সঙ্গে সঙ্গে তরবারি গুটা নিয়ে পিছু হটলেন। না, এই বাবার কোলে আমি মানুষ হয়েছে, মারবো কেমনে? না, মারবো না। পরক্ষণেই ভাবলেন আমার জন্মদানকারী বাপ হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশমন, নবী তো আমার জীবনের চাইতে প্রিয়, সে তো আমার আল্লাহর দুশমন, সে আল্লাহ তো আমার জীবনের চাইতে প্রিয়। এই দুইজন প্রিয় প্রভুর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যে লোকটা যুদ্ধ করতে আসে, আমার বাপ হলে কি হবে? সে তো ইসলামের দুশমন এটা মনে করে তরবারিটা কসমুক্ত করে ইউটার্ন হয়ে ঘুরে দাঁড়ায়া বাবাকে বাবা না মনে করি, শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর গলা বরাবর তরবারি হাঁকায়া দিয়েছে। মস্তক সিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুদ্ধের ময়দানে সবার মুখে হাসির ঝিলিক, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই, কান্নায় তিনি ভেঙ্গে পড়ছেন। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা রে, আমার ওবায়দার চোখে পানি কেন? কি হয়েছে? আমার ওবায়দাকে তোমরা কি করেছো হুজুর? ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। আহারে, ওবায়দার বাপকে তোমরা কারা মেরেছো? ঠিক করো না। আমার প্রিয় সাহাবী ওবায়দা। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপকে আমরা কাউকে মারি নাই, ওবায়দার বাপকে ওবায়দা নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, ওবায়দারে আমার বুকে জোরে, আমার বুকের দিকে আয়। আমার নবীজি তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বললেন, ওবায়দা আজকে তুমি তোমার প্রেম যা দেখাইছো, তোমার মুহাব্বত, তোমার ভালোবাসা সবচেয়ে আল্লাহর দিকে বেশি, নবীর দিকে বেশি, এটার বাস্তব প্রমাণ তুমি আজকে মিলায় দিয়েছো। ওবায়দা, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের দিনে এই ওবায়দা আমার নবীজিকে যখন রক্তাক্ত অবস্থায় পেলেন, আমার নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে, কাফের মুশরিকরা দাঁত ভেঙে দিয়েছে, নবীর মাথার মধ্যে হেলমেটের লোহা ঢুকেছে, আমার নবীজির কপালের, আমার নবীজির গালের মধ্যে শিরস্ত্রাণের লোহা বিদ্ধ হয়েছে, তাকে শুয়ে রাখা হয়েছে।
আমার নবীর পাশে গিয়ে আস্তে করে ওবায়দা আস্তে করে গিয়ে বসে পড়লেন। ওবায়দা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কপালের লোহাটা বের করতে পারি না? হ্যাঁ, তুমি বের করে দাও ওবায়দা, তুমি বের করো। ওবায়দা ইবনুল জাররাহ নবীর পাশে বসে হাত দিয়ে একটু পরখ করলেন, কেমন করে লোহাটা বের করব। কান্দেন আর চিন্তা করছেন লোহাটা কেমন করে বের করি। হাড়ের মধ্যে গেঁথে গেছে, হাড়ের মধ্যে শক্ত হয়ে গেঁথে আছে। হাত দিয়ে টান দিলে নবীজির কষ্ট হবে মনে করে দাঁতটা লাগায় দিলেন। দাঁত দিয়ে লাগিয়ে তিনি আস্তে আস্তে টান দিতে গিয়ে দেখতেছেন নবীজির কষ্ট হচ্ছে বারবার। আমার নবীজি আ করে আওয়াজ দিচ্ছেন। এমনটা চিন্তা করে ভাবলেন দাঁতের যা হয় হয়ে যাক, জোরে একখান টান মারি। এক জোরে যখন টান মারলেন, এক টানে লোহাটা বের হয়ে আসলো। সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, আহারে ওবায়দা, আস্তে করে টান দিলেও তো লোহাটা বের হয়ে আসতো, তোমার দাঁত তো ভেঙে গেল। ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দিতেও আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির সুন্নতকে নিয়ে যদি আজকেও, সেই নবীজির সিরাতকে নিয়ে, সেই নবীজির চরিত্রকে নিয়ে যদি আজকেও কেউ কলঙ্ক লেপন করতে চায়, আমরা তার জিহ্বা টেনে ছিঁড়ব। রাজি আছো কারা কারা? আজ আমার দেশে বুক উঁচু করে রসুলকে কটাক্ষ করে কথা বলে, বুক উঁচু করে রাজপথে হাঁটা চলাফেরা করে, আছে না নাই? সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তুমি আমার বাপকে গালি দাও, আপত্তি নাই, আমি ধৈর্য ধরবো। আমাকে গালি দাও, ধৈর্য ধরবো। থার্ড পারসনকে গালি দাও, ধৈর্য ধরবো। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কোনো কথা বললে কোনো আপিল চলবে না। এটা আমার অস্তিত্ব, এটা আমার কি অস্তিত্ব। অস্তিত্বকে আমার বিলীন হতে দেব না। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 3 আমরা ভালোবাসবো হলো পরস্পরকে। যারা বসে আছে এখানে আমরা সবাই ইমানদার। আমরা কি ইমানদারকে আমরা ভালোবাসবো। আমার যে ভাইয়ের মধ্যে ঈমান থাকবে সে আমার অনেক কাছের ভাই। আলহামদুলিল্লাহ। সাহাবীদের ইতিহাস কত গৌরবের, কি ভ্রাতৃত্ব তাদের মাঝে ছিল। বউ পর্যন্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো বলবেন বউ আবার কেমনে দিয়ে দিল। আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, কিন্তু শেষ জীবনে 10 বছরের সময় কাটালেন মক্কায় না মদিনায়? তিনি কি বেড়াতে এসেছিলেন? সফর এসেছিলেন? কোন ট্যুরে এসেছিলেন? না। তিনি কি সফর আসছেন না হিজরত করেছেন? হিজরত মানে কি? দেশ ত্যাগ। হিজরত মানে কি? দেশ ত্যাগ করা। আমার নবীজি টিকতে পারলেন না, এই জন্য বাধ্য হয়ে আল্লাহর অর্ডার পেয়েছেন, চলে আসলেন মদিনায়। আমার নবীজি একা আসছেন না সাহাবীরাও আসছেন? না, সাহাবীরা বলছে হুজুর আপনি একাই যান, আপনার ইসলাম না, আপনি থাকেন, এরকম বলছে না। রাসূল যখন চলে আসলেন, ওমরে ফারুক জানেন না। ওমর ফারুক কি ওই রাত্রে যে তিনি বের হয়েছেন, ওমর ফারুক জানেন না। সকালবেলা বলতেছে নবী কোথায়? রাসূল তো নাই, হিজরত করেছেন। রাসূল কোথায়? আমার রাসূল কোথায়? পাগল হয়ে গেছে। যে সোজা আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে বলে, আবু জেহেল রাসূল কই? আমার রাসূল কোথায় বল। আবু জেহেল বলে, জানিস না কেন? আল্লাহু আকবার বলবেন না? সিংহের মতো গর্জন দিয়ে বললেন, জানিস না কেন? তরবারি উঁচু করলেন এবং বললেন, যে মক্কায় রাসূল নাই সে মক্কায় আমিও নাই, আমিও থাকবো না। ভালোবাসা না হলে আজকে আমরা ইসলামটাকে এই অবস্থায় পেতাম না। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক সব কিছু ছেড়ে দিয়া শূন্য হাতে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। যে সাহাবীটা গতকাল ছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সেই সাহাবী বউকে বললেন, বউ চলো। বউ বলল, আমি যাব না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না। কাচ্চা থাকো। ছেলেকে বললেন, ছেলে চলো, যাব না। মাকে ছাড়বো না, থাকো। সব ছেড়ে চলে গেলেন মদিনা। এরকম সাহাবীদের ত্যাগ ইসলামের জন্য আজ এই রেজাল্ট এনে দিয়েছে, ঠিক কিনা? চলে গেলেন।
আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল একদিন দেখলেন মদিনার মসজিদের বারান্দায় একাকী বসে আছে, একদিকে তাকায়া। রাসূল দেখে কেঁদেই ফেললেন, বললেন আব্দুর রহমান, মক্কায় দেখেছি নিজের চোখে তোমার কত বড় ব্যবসা, তোমার কষ্ট হচ্ছে তাই না? আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই। কেন? বউ তো নাই, সন্তান তো নাই। তিনি বলছেন, বউ নাই, সন্তান নাই তো কি হয়েছে, আপনি তো আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে নিয়ে আছি, আমার কোনো টেনশন নাই। রাসূল বললেন, না আব্দুর রহমান, তোমার কিছু করা দরকার, তোমার কিছু করা দরকার, বিয়ে শাদী করা দরকার, পরিবার হওয়া দরকার, আমি তোমার জন্য কিছু করে দেই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু করতে হবে না, আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল বললেন, আব্দুর রহমান, দেখি কোন আনসার সাহাবী পাই নাকি। আনসার তারা মক্কার না মদিনার? মদিনার। তারা সাহায্য করেছেন এবং বললেন, আব্দুর রহমান, তুমি কি জানো তোমার যে বড় বাড়িটা ছিল, সেই বড় বাড়িটা আমি শুনলাম যে আবু জেহেল দখল করে নিয়েছে, তোমার কি মন খারাপ হলো? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, হে রাসূল, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো হতাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে?